আজকের ব্লগটা একটু দেরি করে শুরু করলাম। আমার এক বন্ধু, হাই স্কুলের বন্ধু ফোন করেছে। আমার সাথে প্রায় 45 মিনিট কথা বললো, তারপরে আবার মার সাথে কথা বললো। তো সব মিলিয়ে এই শুধু গল্পই হচ্ছিল। মাও আহ, ওর সাথে লাস্ট দেখা হয়েছিল কবে যেন, বোর্ড এক্সামের শেষে ওর সাথে দেখা হয়েছিল। তো এত বছরের গ্যাপে আবার ওর সাথে কথা হলো, ভালো লাগলো কথাবার্তা বলে। বন্ধুর সাথে আহ, পুরনো বন্ধু যখন কন্ট্যাক্ট করে না, সব পুরনো দিনের কথা, স্কুল লাইফের কথা সব মিলিয়ে বেশ আনন্দই হচ্ছিল কথাবার্তা বলে। তো এইবারে আজকে হচ্ছে সানডে। সানডেতে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, ওর মধ্যেই ব্রেকফাস্ট করেছি। আমি তখন সবে ঘুম থেকে উঠেছি আর ফোনটা খুলেছি, তারপরেই ওর ফোন ঢুকেছে। মানে তখন আমি মুখ হাত পা ধুয়ে সবে বসেছি আর তখনই ওর ফোনটা এসেছে। তার মধ্যে আমি বললাম, ও যখন মার সাথে কথা বলছিল তখন আমি ব্রেকফাস্ট করছি, তোকে বলতেও পারছি না যে তুই রাখ, আমি ব্রেকফাস্ট করব। তো এই হচ্ছে ব্যাপার। তো মা এখন আজকের ব্রেকফাস্টে একটু অন্যরকম ছিল, রুটি আর বেগুন ভাজা ব্রেকফাস্টে খেয়েছি। আজকে ছুটির দিনে বাবা কোথায় গেছে? বাবা একটু বাজার করে দিয়ে বাবা চলে গেছে। কোথায় গেছে বলে যায়? বলে কাজ আছে, কাজ আছে, কি কাজ আছে উনি কে জানে। মোটে বাড়িতে থাকতে চায় না, শুধু আজকে একটু বেলা করে এই ইয়েটা তুলতে এসছি। অ্যাকচুয়ালি কম্বল। বিছানা গোছানো ছিল, কম্বল। আমি ফাঁকে একটু রান্না করতে গেছিলাম। কালকে কিরকম হাওয়া দিচ্ছিল! হাওয়া আজকে সকাল থেকেও দিচ্ছে, মারাত্মক ঠান্ডা। সকালবেলা পুরো মাথা টাথা পেঁচিয়ে এতক্ষণ রান্না করছিলাম। তো আজকে বিশেষ কিছু রান্না নেই, রান্না সবই রয়েছে, রয়েছে বলতে ডাল রয়েছে। কালকে একবারে করে রেখে দিয়েছিলাম, এই ঠান্ডার মধ্যে কি করে রোজ রোজ ডাল করে। ওই জন্য কালকের ডালটাই আজকে রয়ে গেছে ওইটা। আর আজকে পায়েলের বাবা একটু চিকেন এনেছে, আজকে ওই জন্য চিকেন রান্না করলাম। করে এবারে ভেবেছি গুটিমুটি হয়ে বসে থাকবো ঘরের ভেতরে। বারান্দাটায় বসছিলাম, বারান্দাটা বসা যাচ্ছে না, এত ঠান্ডা। আর শুনছিলাম আমাদের মিনি বাবাজি কি করছে। তো কিন্তু কিছু করার নেই, সেই ওরাও পারলে কম্বলের মধ্যে ঢুকে যায়। ওরা তো কিন্তু আমাদের কম্বলটাই খুঁজছে। না না, আমাদের নিজেদের কিন্তু পোষা না, কোথা থেকে এসছে। এবারে মা সমেত দুই ছেলে মেয়ে, এবার দুইজনে, এখন ছেলে না মেয়ে আমি অত জানি না, যাই হোক দুইজনে। এবারে বেশ মজাও লাগে জানো তো, মাও ঘুরছে, ছেলে মেয়েগুলো দৌড়চ্ছে। সকালবেলা উঠে দেখছি কি যে কি করবে ওরা আর কি। এবারে পায়েলের বাবার ওই ঘরটায় বসেছিল, ওই ঘর থেকে বেরিয়ে বোধহয় ও বেরিয়ে চিকল তুলে দিয়েছে আর ঢুকতে পারেনি। এবারে তখন ওর বাবা বেরিয়ে যাওয়ার আগে বলে কি, ওরা সবসময় ওর ভেতরে থাকলে তো আবার কুই কুই করবে জানো তো, ভীষণ, তখন মাটা বেরিয়ে যায় আর ওম কুই কুই করে, তখন খারাপ লাগে না। ওই জন্য বলে কি আমি থাক। ওরা তখন কি করলো, ওই চেয়ারে বসে দুইজনে উঠে একেবারে বসে রয়েছে চুপ করে। আমি দেখছি চুপ করে ওর ফাঁকে একটু চা খেলাম, পাশে এসে বসলো। এইভাবে ওদের নিয়ে এখন দিন কাটছে। ভালোই দিন কাটছে তোমার। হ্যাঁ, আর বাচ্চাগুলো দেখতেও কি সুইট না, ওই জন্য ভালোই দিন কাটছে। আর গায়ের রঙগুলোও সুন্দর, হুম। একটা কালো আর একটা হলুদ। আমাদের এখানে বাবা প্রাণীদের অভাব নেই, প্রচুর। আগে এত ছিল না, এত কুকুর বেড়ালো এত ছিল না। তো কিন্তু এখন রাস্তায় প্রচুর, আর এখানেই যত আসবে। আমাদের পাড়ার সবাই বলে যে এই যে, আর আমাদের পাড়ার সবাই একটু খেতে টেতে দেয়, যাই হোক। যার ফলে কি হয় বলো তো, ওরাও তো যেখানে খাবার পায় সেখানেই থাকে। এবারে রাত্রিবেলা হলে আমাদের পাড়া দিয়ে কেউ যেতে পারে না ওদের চিৎকারে। এবারে ওরা তখন বলে এই সরাও 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 কুকুর, আরে সরাবো, এটা কি আর আমাদের নিজেদের। তখন ওরাও ভয় পায়। আর তখন যখন না তখন আমি বলি ছুটো না ছুটো না,
এইভাবে ছুটলে আবার কামড়ে দেবে না। এইভাবেই চলছে, আমাদের কিন্তু প্রচুর রয়েছে। এই দেখো, ঘরটা খুলেছি, কখন যে কিভাবে ঢুকে পড়েছে একেবারে কম্বলের তলে। দেখো দেখো, এই ছোট দুটো কোথা থেকে এসেছে, আজকে 3-4 দিন ধরে আমাদের বাড়িতেই রয়েছে। এ দেখো, এই দেখ কম্বলের ওপরে উঠে বসে আছে, আরেকজন এক্ষুনি নেমে ভেতরে ঢুকলো। তো স্নান করে এসে এখন পুজো দিলাম। আর মা রান্না মুলোস পাতে দিয়েছি পায়েলের বাবার জন্য। আর এখানে চিকেন আর ডাল তো বললামই, কালকের ছিল, আর একটু চাটনি। এই আজকের লাঞ্চ মেনু। চিকেন হলে আর কিছু লাগে না। আমাদের এখানে আজকে খাল কাটা হবে, তো দেখতে পাচ্ছ ক্রেন এসে গেছে ছোটোখাটো, তো কাজ চলছে এখন, একটু পরেই কাটা হবে, তোমাদের সবই দেখাবো। ডান্ডা নে নিচে হবে না, বিছানাগু সিংহে গুলো মেলাম বুঝতে পারবে। বলো আমাদের খালের অবস্থা খুব খারাপ ছিল, আর এটা দেখতে পুরো পাড়ার লোক সবাই জড়ো হয়ে গেছিলো, জানো তো। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম। তো আরেকটা ভিডিও